আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আবার একটা ইন্টারেস্টিং দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে আমাদের বিষয়টি থাকবে, আমরা যখন মেনু বাটন প্রেস করব, দেখেন টিভি থেকে যখন মেনু বাটন প্রেস করব তখন কিন্তু এখানে কিন্তু আমাদের আইকন থাকার কথা। তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন আইকন থাকার কথা। সেই আইকনগুলো কেন ম্যাচিং হলো, কি কারণে এই সব সমস্যা আপনাদের হতে থাকে, সর্বপ্রথম এই সব ভিডিও নিয়ে টোটাল A to Z আপনাদের ক্লাস দেব পার্ট বাই পার্ট। আমাদের সম্পূর্ণ মেনু, এইসব মেনুর কিছু বিষয় আছে যেগুলো আমাদের হাইট হয়ে যায় অজান্তেই, সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি মেমোরি আইসি। আমাদের মেমোরি আইসিতে কোনো প্রোগ্রাম যদি না থাকে, কোনো একটি প্রোগ্রাম যদি আমাদের সফটওয়্যার মিসিং হয়ে যায়, তাহলে এরকম সমস্যা হতে থাকে। আপনারা জানেন Crt টিভি, এলইডি টিভি, প্রত্যেকটা টিভিতেই কিন্তু আমাদের প্রত্যেকটা আইসি থাকে এবং আইসিতে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রোগ্রাম করা থাকে। সেই সব সফটওয়্যার দিয়ে আমাদের বিভিন্ন ধরনের টিভি মেনু দেখতে পাই, লেখা দেখতে পাই, বিভিন্ন রকমের আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাই। সেগুলোই মোটামুটি এখানে কিন্তু আমাদের ইনস্টল করা থাকে। তো এটার নাম্বার যদি আমরা বলতে যাই, তাহলে এটার নাম্বার হচ্ছে FT24C08, একটি মেমোরি আইসি। বিভিন্ন মানের মেমোরি আইসি এখানে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি দেখতে পারবেন 8873, 8893 আর 8895 এই যে সিস্টেম আইসি। আমাদের সিস্টেম আইসিকে মেমোরি আইসি এখানে কিন্তু তথ্য পাঠায় সিস্টেম আইসিকে। যদি সিস্টেম আইসি তথ্য যদি গ্রহণ করতে না পারে, তাহলে আমাদের এরকম মেনুতে বিভিন্ন রকমের সমস্যা দিতে পারে, বিভিন্ন রকমের অপশন কিন্তু আমাদের হাইট আসতে পারে। এখান থেকে আমাদের মেমোরি আইসিতে কোনো একটি 5 ভোল্ট যদি মিসিং করে বা কোনো একটি ভোল্টেজ যদি মিসিং করে বা যে কোনো একটি পালস যদি আমাদের সিস্টেম আইসিতে না হয়, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা হতে পারে। যদি আমাদের সিস্টেম আইসিতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, সিস্টেম আইসিতেও যদি আমাদের এরকম যদি সিগন্যাল না আসে বা সিস্টেম আইসি যদি শর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা হতে পারে সিস্টেম আইসির জন্য। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে স্ক্রিনে আমাদের বিভিন্ন রকমের অপশন বা মেনু এগুলো কিন্তু আসে না। অনেক সময় লোগো আসে না। লোগো ছাড়াও বিভিন্ন রকমের কাস্টমাইজ করা যায়। বিভিন্ন কালার থেকে অপশন শুরু করে বিভিন্ন রকমের ফ্যাক্টরি সেটিং থেকে অনেক কিছু করা সম্ভব। সব কিছু সেটিং পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এইসব পার্টগুলো এইসব পার্টগুলো আপনাদের প্রয়োজন কিনা। বিভিন্ন ফ্যাক্টরি সেটিংয়ের মধ্যে বিভিন্ন অপশন আছে, কোন অপশন কি কাজে লাগে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরকম সমস্যার জন্য কিন্তু আমাদের হতে পারে। তো এরকম সমস্যা আপনারা যখন হবে, তখন মেমোরি আইসি সরাসরি চেঞ্জ না করে, সিস্টেম আইসি চেঞ্জ না করে আগে আপনারা ভোল্টেজ মেপে দেখবেন। যদি ভোল্টেজ ঠিকঠাক থাকে, তাহলে আমাদের ফ্যাক্টরি সেটিং থেকে সমস্যা হতে পারে। তো এগুলো চেঞ্জ করার আগে আমরা ফ্যাক্টরি সেটিংটা টেস্ট করব যে আমাদের ওখান থেকে কোনো সমস্যা হয়েছে কিনা। চলুন এখন আমরা স্ক্রিনে আবার চলে যাই। কালেকশনটি দিলাম, এখন আমরা স্ক্রিনে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালার টিভি কিন্তু এখানে একটি লোগো আছে। ইচ্ছে করলে আপনারা এখানে নামও দিতে পারবেন। তো এই যে লোগো, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি লোগো কিন্তু অনেক সময় আমরা ওপেন করলে লোগো কিন্তু আসে না। কেন আসে না, এটাও ফ্যাক্টরি সেটিং থেকে হয়। আবার দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা চ্যানেল চেঞ্জ করব, এই যে দেখেন যখন আমরা চ্যানেল চেঞ্জ করব, ভিউয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন যখন চ্যানেল চেঞ্জ করব, এখানে কিন্তু আমাদের ব্লু স্ক্রিন আসার কথা। এটাও কিন্তু আমাদের ফ্যাক্টরি সেটিং থেকে সমস্যা হয়, মেমোরি আইসি থেকে সমস্যা হয়। যখন আমরা এখানে পেজ করলাম, এখানে কিন্তু ব্লু স্ক্রিন নাই। যখন আমরা পেজ করলাম ব্লু স্ক্রিন নাই, এটার জন্য ফ্যাক্টরি সেটিং হতে পারে। তো এখানে কিন্তু আইকন থাকার কথা, এটা নাই। তো এখন আমরা ফ্যাক্টরি সেটিং থেকে দেখব আইকন আমরা কিভাবে আনা যায়। তো যারা নতুন আছেন এইসব সমস্যায় পড়তে থাকেন, অনেকেই আছেন। তো নতুন ভাইদের জন্য এইসব সমস্যা বেশি দেখা যায়। তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এইসব ভিডিও নিয়ে সচরাচর ইউটিউবে আলোচনা হয় না। তো আজ থেকে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনাদের আলোচনাই করে দেবো। এখানে যে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রতে আমরা কিন্তু যখন কোনো কিছু পেজ করব, তখনই কিন্তু আমাদের ফ্যাক্টরি সেটিং আসবে। এই যে দেখেন ফ্যাক্টরি। তো ফ্যাক্টরি সেটিং আসার পর আমরা আবার প্রেস করব, এখানে কিন্তু অপশন আসবে। তো অপশন আসার পর এরকম ভিডিও আপনারা পাবেন, কিন্তু এখানে বিভিন্ন রকমের কাজ রয়েছে। একটু দেখাই আপনাদের। এই দেখেন আমি কিন্তু অন চাপার পর দেখেন এখানে অন্য অপশন আসছে। আমি 4 চাপার পর অন্য অপশন আসছে। আমি কিন্তু এখানে এই যে 7 চাপলাম, অন্য অপশন আসলে, এবং 3 চাপলাম এবং 6 চাপলাম। দেখেন বিভিন্ন রকমের কিন্তু এখানে ফ্যাক্টরি সেটিংয়ের বিভিন্ন রকমের কাজ রয়েছে। আমাদের Crt টিভিতে অনেক রকমের কিন্তু সফটওয়্যারের কাজ রয়েছে, যেটা আমরা জানি না। তো এ নিয়ে বিস্তারিত পার্ট বাই পার্ট আলোচনা করবো। যারা নতুন আছেন এবং অনেকেরই জানার ইচ্ছে আছে যে এখানে নতুন নতুন কিন্তু অ্যাপ্লিকেশন আছে, নতুন নতুন সিস্টেম আছে, অনেক কিছু আছে অবাক করা। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা দেখতে চান। এখন যে আমাদের সমস্যাটি হচ্ছে সেটা আপনারা ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার পর যখন এই লেখাগুলো আসবে, তখন আবার
তখন আপনারা যে কাজটি করবেন সেটি হলো এখানে 4 চাপবেন। এই যে দেখেন আমি কিন্তু 4 চাপছি, এখানে কিন্তু 4 আসছে। তো 4 চাপার পর এখানে আমাদের এই যে মেনু আইকন দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন মেনু আইকন। তো মেনু আইকন, এই যে দেখেন মেনু আইকন, এখানে কিন্তু আমাদের 0 করা। যদি আমরা অন করি তাহলে আশা করা যায় এখানে আইকনটি আমাদের শো করবে। তো এরোকে আছে, এই যে দেখেন উপর নিচু করে। তো এখানে আমি নিচে আসলাম, আসার পর আমরা এই যে সাউন্ড যেটাতে বাড়ানো কমানো হয় সেটা দিয়ে আমরা এখানে অন করব। তো এখানে আমরা অন করে দিলাম। এরপর যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটু অপশন আছে, এখানে কিন্তু অনেক সময় ডিসপ্লে থাকে বা CALL কল থাকে এখানে লেখা। তো এই অপশনটা দিলেও কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো এখন আমরা টিভিটি কিন্তু অফ করে নিলাম, টিভিটি কিন্তু আমরা অফ করে নিয়েছি। এখন আমরা অন করব। অন করার পর আমরা দেখব যে লোগোটি আসছে কিনা। এই লোগোটাও কিন্তু অফ করা যায়, এটা আমরা পরে নিয়ে আলোচনা করব। এখন আমরা মেনু বারে চাপ দিব, দেখব আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আমাদের কিন্তু এখানে কিন্তু লোগো আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এরকমই কিন্তু অনেক কিছু আমাদের অজানা আছে, অনেক অপশন আছে, অনেক ফাংশন আছে। এগুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব। যাদের অজানা আছে বা যারা এগুলো কাজ শিখতে চান, প্রত্যেকটি সেকশন নিয়ে আলোচনা করব। এগুলো সেকশন নিয়ে অনেকেই আলোচনা করে না, তো যতটুকু কাজে লাগে ততটুকুই দেখায়। তো আরও কিছু আমরা জানতে চাই কী কী অপশন আছে। দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।